নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 30 জুলাই 2026 সাল এবং বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট কমে যাচ্ছে, তবে এখানেই শেষ নয়। আবার নতুন নিম্নচাপ আসছে এবং আগস্ট মাসে বৃষ্টি আসতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। সেই বিষয়গুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে যে অবস্থায় আমরা রয়েছি, যে নিম্নচাপটার কি অবস্থান রয়েছে, নিম্নচাপ রয়েছে ছত্তিশগড়ের দিকে, এমনটা তথ্য আমরা পাচ্ছি এবং আস্তে আস্তে এটা পশ্চিমমুখী হয়ে এগিয়ে চলে যাবার সম্ভাবনা রয়েছে, যার ফলে ছত্তিশগড় থেকে সেটা মধ্যপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে আস্তে আস্তে সেটা আরও পশ্চিমে যাবে, যার ফলে গুজরাট এবং রাজস্থানের দিকে যাবার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। পরবর্তী ক্ষেত্রে সেটা আরও পশ্চিম দিকে যাবে এবং শক্তিহীন হয়ে যাবার সম্ভাবনা রয়েছে রাজস্থানের কাছে গিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটা সরে চলে যাচ্ছে এবং আগস্ট মাসের 1 তারিখের দিকে সেটা রাজস্থানের দিকে চলে আসবে এবং পুরোপুরিভাবে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা রয়েছে নিম্নচাপের স্ট্যাটাস এই মুহূর্তের। এবার আমরা দেখার চেষ্টা করব যে আগামী কয়েকদিন কি পূর্বাভাস রয়েছে, যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কি একেবারে বৃষ্টিহীন হয়ে যাবে, কি পূর্বাভাস রয়েছে। তো আমরা যদি দেখার চেষ্টা করি, আজকের যা খবর রয়েছে, ওয়েদার অফিস বলেছেন যে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেকটাই কমে যাচ্ছে। কিছু কিছু জেলাতে হতে পারে বিক্ষিপ্ত টাইপের, সেটা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এদিকে কিন্তু প্রবল বৃষ্টি চলবে। দেখতেই পাচ্ছেন যে নিম্নচাপটা যত পশ্চিমমুখী হয়ে এগোচ্ছে, তত কিন্তু সেই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টি বাড়বে। অর্থাৎ নিম্নচাপ পুরোপুরি নিষ্ক্রিয় হতে এখনও 72 ঘন্টা মতো সময় লাগবে। যাই হোক, বাংলার দিকে বৃষ্টি কমে যাচ্ছে, এটা খুবই খারাপ খবর, কারণ কৃষির এই সময় বৃষ্টির দরকার, সেই বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো সেইভাবে পাচ্ছে না। তো আজকে দেখার চেষ্টা করব বৃষ্টি দেখা যাচ্ছে কি না। অবশ্যই দেখা যাচ্ছে। তো যেটা তাঁরা বলেছেন আলিপুর ওয়েদার অফিস, সেই রকমই সম্ভাবনা রয়েছে। যেটা আমরা লক্ষ্য করতে পারছি, এখানে বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বৃষ্টিটা হতে পারে, তাও বিক্ষিপ্ত আকারে। আর কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই সমস্ত যে জেলাগুলোর কথা আপনাদের বলছি বা জানাচ্ছি, ঠিক এই জোনটাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টিটা চলবে আজকে এই জোনগুলোয়, অর্থাৎ যে জেলাগুলোর নাম করলাম, এই জেলাগুলোতে বৃষ্টিটা কিন্তু হচ্ছে। এবার আমরা দেখার চেষ্টা করব যে আগামী কয়েকদিন কেমন পূর্বাভাস রয়েছে। আজকের তো খবর আমরা জানলাম যে বৃষ্টি কিছু কিছু জেলাতে হতে পারে। সঙ্গে দক্ষিণ দিকের জায়গা দেখছি যখন, আমরা এটাও দেখে নিচ্ছি যে ত্রিপুরা, মিজোরাম এদিকে বেশ বৃষ্টির সম্ভাবনাটা আজকে লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে বিক্ষিপ্ত টাইপের না হলেও বেশ অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল 31 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিহীন, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা খুব কমে যাচ্ছে। খুব কম জায়গায় হতে পারে জেলাগুলোতে, এমনটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই একই রকম পূর্বাভাস রয়েছে। তাই আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কম। আগস্ট মাসের 1 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত টাইপের হতে পারে, বিরাট কিছু একদমই নয়। 2 তারিখের দিকেও সেই পূর্বাভাস রয়েছে। 3 তারিখের দিকেও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে কোনো সিস্টেম না থাকার জন্য। তবে আলিপুর ওয়েদার অফিস এই মুহূর্তে যেটা জানিয়েছেন সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি যে আগস্ট মাসের 4 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু কিছুটা বাড়তে পারে। তো আমরা এখান থেকে সেরকম বিরাট কিছু দেখতে পাচ্ছি না। তবুও তাদের যেটা বক্তব্য রয়েছে, মূলত পশ্চিম দিকের কিছু কিছু জায়গায় বৃষ্টিটা বাড়তে পারে। যাই হোক, এখান থেকে কিছু দেখা গেল না। 5 তারিখের দিকের যা আপডেট আমরা পাচ্ছি, 5 তারিখের দিকে বৃষ্টিটা কিন্তু বাড়ছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বেশ বৃষ্টি হতে পারে 5 তারিখের দিকে। সঙ্গে 6 তারিখের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা, 6 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আবার কিন্তু কিছুটা হতে পারে, তাও সেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কিছু কিছু জায়গাতে হবার সম্ভাবনা রয়েছে। আর 7 তারিখের দিকে যেটা জানিয়েছিলাম আপনাদের, যে একটি নিম্নচাপ ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। তো 8 তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব। 8 তারিখের দিকে আপনাদের জানিয়েছিলাম 8 তারিখের দিকে একটা নিম্নচাপের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। তবে এর জন্য বৃষ্টির সম্ভাবনা কিছুটা আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তো সেটা রয়েছে 10 তারিখের দিকে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে। দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কিছুটা বৃষ্টি আসতে পারে। তবে এই বৃষ্টি কিছুটা না প্রচণ্ড সেটা এখনই বলা সম্ভব নয়। একটা সিস্টেমের জন্য বৃষ্টি আসতে পারে, এটুকু আপনাদের জানাতে পারি।
সঙ্গে 11 তারিখের দিকের যা খবর রয়েছে, 11 তারিখে বেশ বৃষ্টি আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হতে পারে। সেটা প্রত্যেকটা জেলার দিকেই চান্স রয়েছে, যেমন নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জেলাতেই হতে পারে। নিম্নচাপের অবস্থান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাতে, যার ফলে পশ্চিমবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পেতে পারে এবং সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী যে বিভাগগুলো রয়েছে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এদিকেও প্রচণ্ড বৃষ্টি হতে পারে, তবে সেটা 2-1 জায়গায়। অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি আসতে পারে, এমন একটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এই যে 10 তারিখ, 9 বা 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিটা বাড়তে চলেছে। এই বৃষ্টি মূলত 10, 11, 12 আগস্ট এবং 13 তারিখের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি যে আবার দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি ফিরতে পারে। তবে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টির খবর কিন্তু নেই, এটা পরিষ্কার। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা কিভাবে অবস্থান করছে সেটাও জানা খুবই প্রয়োজন। মৌসুমি অক্ষরেখার যে আপডেট রয়েছে, এই মুহূর্তে শ্রীগঙ্গানগর অর্থাৎ রাজস্থান থেকে সেটা আসছে এবং এইভাবে আস্তে আস্তে ছত্তিশগড় অর্থাৎ যে নিম্নচাপটা রয়েছে তার ওপর দিয়ে এই মৌসুমি অক্ষরেখা আসছে এবং বঙ্গোপসাগর অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই অক্ষরেখা রয়েছে মূলত উড়িষ্যা, ছত্তিশগড়ের ওপর দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছুটা দূরে সরে রয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের জেলাগুলো কিন্তু বৃষ্টিহীন অবস্থায় চলে যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলো, উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু একটু অন্যরকম। উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি দিনে দিনে বাড়বে। বিশেষ করে আজকের যা খবর রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে রাতের দিকে। আসামের দিকে রয়েছে, তবে মালদা, দক্ষিণ দিনাজপুর এদিকে সেরকম প্রচণ্ড বৃষ্টির খবর নেই। 30-31 তারিখে আবার অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এখানে প্রচণ্ড বৃষ্টি হতে পারে 2-1 জায়গায়, অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি। এছাড়া অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গায় হতে পারে। সুতরাং 30 তারিখ এবং 31 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টিপাত বাড়তে চলেছে। তবে এর পাশাপাশি 2 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ক্রমান্বয়ে বৃষ্টি বাড়ার খবরই আমরা পাচ্ছি। 2 তারিখে প্রত্যেকটা জেলার দিকেই অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, সেটা হালকা মাঝারি, কিছু কিছু জায়গায় ভারী, 2-1 জায়গায় অতি ভারী, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে এমন একটা খবর রয়েছে। 3 তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গ কিন্তু ভাসতে চলেছে, এমনটা খবর রয়েছে। আসামে বন্যা পরিস্থিতি, আবার আসামে বৃষ্টি বাড়তে চলেছে। তো আসামের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে, এমন একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকেও বৃষ্টি বাড়বে, যার ফলেই 4 তারিখের দিকে এবং 5 তারিখের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বেশ কিছুটা বৃষ্টি আসতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। আর বিহারের দিকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো 4 তারিখের দিকে এরকম একটা খবর আমরা দেখতে পেলাম। 5 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোর আপডেট আমরা দেখার চেষ্টা করব। 5 তারিখেও সেই একই রকম পরিস্থিতি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, যেমন রয়েছে প্রত্যেকটা জেলা, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, মাঝারি বৃষ্টি। আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী, এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি আসতে পারে আগস্ট মাসের প্রথম সপ্তাহে, বিশেষ করে 5 থেকে 7 আগস্টের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে মারাত্মক খারাপ পরিস্থিতি আসতে পারে, এমন একটা সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি। উত্তরবঙ্গে বৃষ্টি কবে কমতে পারে? উত্তরবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস রয়েছে মোটামুটি 9 আগস্ট তারিখ থেকে। এই রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আপডেট। আশা করছি বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস। ভালো লাগবে অবশ্যই, কাজে লাগবে, লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।